খাগড়াছড়ির রামগড় ফেনী নদীতে আবারও শিশু পানিতে পড়ে গেছেন এবং নিখোঁজ রয়েছেন। দুপুর 12:30 থেকে নিখোঁজ থাকার পর স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত করছি রাঙ্গামাটি থেকে। ডুবুরি বিশেষজ্ঞ টিম আসছেন, তারা এখন সার্চ করবেন। এই উদ্ধার অভিযান দেখার জন্য স্থানীয় বহু মানুষ ভিড় করছেন নদীর পাড়ে। আপনাদেরকে আমি সংযুক্ত করতে চাই। মূলত ফেনী সাগলাইয়া যে হঠাৎ যেই পাহাড়ি ঢল এবং বন্যার সৃষ্টি হয়েছিল, নানা বাড়িতে এসেছিলেন আশ্রয় গ্রহণ করার জন্য এই শিশুটি। তার এক আত্মীয় সহ এই ফেনী নদীর পাড়ে আসে, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা সেটি খোঁজ পাওয়ার পর স্থানীয় লোকজন এটি উদ্ধারের চেষ্টা করেন। রামগড় থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসেন, তারা 1.5 থেকে 2 ঘন্টার চেষ্টার পর সফল না হওয়ায় খবর দেওয়া হয় রাঙামাটিতে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি ইউনিটকে। এখন থেকে কিছুক্ষণ আগেই এই ডুবুরি ইউনিট এসে পৌঁছিয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন সেই যে শিশুটা 8 বছরের এই শিশু কাজী মিনহাজকে উদ্ধার করার জন্য। এখানে প্রচুর মানুষের ভিড়, তারা অপেক্ষায় আছেন কি তার এই শিশুটি ভাগ্যে আসলে কি ঘটছে সেটা জানার জন্য। নদীর পাড়ে বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু সহ তারা অপেক্ষায় আছেন। মিনহাজ তাদের সবার প্রত্যাশা তাকে যেন খুঁজে পাক ডুবুরি ইউনিট, এই বিষয়ে অপেক্ষায় আছেন মূলত মানুষ। আপনারা দেখছেন বহু মানুষের ভিড় এই ফেনী নদীর এপারে বাংলাদেশের রামগড় সীমান্ত, ওপারে ভারতের সাবরুম, এর মাঝ দিয়ে বয়ে যাচ্ছে ফেনী নদী। এই ফেনী নদীতে আজ দুপুর 12:30টায় মূলত এই দুর্ঘটনাটা ঘটে। ফেনীর সাগলাইয়ার 17 এলাকা থেকে মূলত এই শিশুটি তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসছিলেন। সেখানে যেই বন্যার কারণে তাদের বাড়িতে পানি উঠায়, মূলত আশ্রয় গ্রহণ করার জন্য নানা বাড়িতে এসেছিল। কিন্তু সে আশ্রয়ে পানি থেকে বাঁচার জন্য মূলত আসলেও এখানে নানা বাড়িতেই পানিতেই হয়তো তার সলিল সমাধি ঘটেছে। এখন থেকে কয়েক ঘন্টায় কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। বহু মানুষ ভিড় করছেন তার সর্বশেষ অবস্থা জানার জন্য। আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। ডুবুরি ইউনিট প্রস্তুতি নিচ্ছেন, সর্বশেষ কি হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।